আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশির গুণ ও ভাগ পর্ব ১। এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা কী করা? গুণ করা। সপ্তম শ্রেণী। চলো শুরু করি। আর এখানে দেখছেন যে দ্বারা এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টার। এটা কুমিল্লাতে অবস্থিত। কুমিল্লা পাঁচগড়া জাকনিপাড়া এখানে অবস্থিত। আচ্ছা চলেন শুরু করি। এখন যারা সপ্তম শ্রেণীতে একটু বলে নিই, সপ্তম শ্রেণীতে যারা পড়তেছেন, যদি আপনারা মনে হয় যে বা আমার ক্লাসগুলো ভালো লাগে বা হচ্ছে আপনাদের কাছে মনে হয় যে ইফেক্টিভ, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা এই নাম্বারে, এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে হচ্ছে আপনি অনলাইনে ক্লাস যদি বলেন যে হ্যাঁ ভাইয়া আমি ক্লাসগুলো কাগজেই নিই, সাধারণত আমি ক্লাসগুলো কাগজেই নিই। আর হচ্ছে যদি মনে হয় যে ভাই আপনার ক্লাসগুলো আমি করতে চাই, তাহলে নিয়মিত তাহলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এটা হচ্ছে, চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে কত 8, তাহলে আমরা প্রথম 7 এবং 8কে নিয়ে নেব। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে ফেলেন। এখানে আছে স্কোয়ার, এখানে আছে e⁵, তো নেন এই স্কোয়ার গুণ হচ্ছে e⁵। ঠিক আছে, তারপর এখানে আছে হচ্ছে b⁵, আর হচ্ছে ইন্টু এখানে আছে b²। ওকে ওকে, তো আমরা একটা সূত্র জানি যে গুণের বেলায় পাওয়ারগুলো কী হয়? যোগ হয়। গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়। যেমন এর ভিতরে 1 আছে, প্লাস হচ্ছে এর ভিতরে 2 আছে, প্লাস হচ্ছে এর ভিতরে 3 আছে। তাহলে যেহেতু এটা প্লাস আছে, তাহলে আমরা এটা কী করতে হবে? পাওয়ারগুলো গুণ করতে হবে। ঠিক আছে, যোগ থাকলে পাওয়ারগুলো গুণ। সরি, আমরা কী করতেছি? গুণ। তাহলে যখন গুণ b⁵, মনে করো b⁵ আর b⁵ আছে, তাহলে আমরা কী লিখবো? এটা আমরা যোগ করে দেবো। কী করে দেবো? যোগ। তাহলে হচ্ছে b, আর হচ্ছে 5 আর 6 কত? 5 আর 6 হচ্ছে 11, তার মানে 11। বুঝছো? তখন দেখো এখানে আমরা করবো 7 আর কত? 56। ঠিক আছে, আর এখানে হচ্ছে ইন্টু এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 5টা, তাহলে 7টা। এখানে হচ্ছে b হচ্ছে 5টা, এখানে হচ্ছে b 2টা, তাহলে হচ্ছে b 7টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো 2 নাম্বারটা করি। আমরা এখানে যে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসের জামালাটা একটু বুঝে নিই ছোটো বাচ্চারা। যদি প্লাস প্লাস হয় তাহলে হবে হচ্ছে প্লাস। ঠিক আছে, যদি প্লাস গুণ মাইনাস হয় তাহলে হবে মাইনাস, যদি মাইনাস গুণ প্লাস হয় তাহলে হবে মাইনাস, যদি মাইনাস গুণ মাইনাস হয় তাহলে হবে প্লাস। আশা করি এটা বুঝছো। তাহলে এখানে আসো, এখানে আছে -10, দাও -10, গুণ হচ্ছে কত? এখানে আছে 3, তাহলে দাও গুণ 3। তারপর হচ্ছে ব্র্যাকেট, এখানে আছে কত? x3, লেখো x3। এখানে আছে